চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা নিয়ে বুধবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা শান্ত, তবে উভয় বাহিনী সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে। একে রোকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আমাদের আইন অনুযায়ী 200 গজ দূরে তার বেড়াটা হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগের আমলে কি করলো তারা, আপনার 50 গজ দূরে এই রোড দিয়ে দিল। আওয়ামী লীগের লোকজন কেউ বাধা দেয়নি এবং বিজিবি বাধা দিতে পারে নাই। এগুলা কি মগের মূল যে ওরা এসে সরাসরি ঘিরবে 100 গজের ভিতরে। বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্ত পিলার 177-এর 1S ও 2S এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি কাঁচা রাস্তা নির্মাণ করে ভারত। সোমবার সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার উদ্যোগ নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। তো আমাদের জমিতে আসতে তো আমাদের ভয় করছে, যখন সীমান্ত তো পুলিশ থাকে, বিজেপি থাকে, বিএসএফ থাকে, তখন তো আমাদের ভয় করছে। আমরা চাই আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যেন তাদের তার বেড়া নির্মাণ হয়। আমরা সব সময় প্রস্তুত আছি যাতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও অন্য কোনো দেশ দখল করতে না পারে। এতে বাধা দেয় বিজিবির সদস্যরা। মঙ্গলবার ও বুধবার সকালেও বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে তৈরি হয় উত্তেজনা। অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিজিবি ও বিএসএফ। তবে বুধবার সন্ধ্যায় দুই বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর আজ পরিস্থিতি কিছুটা শান্ত। বৃহস্পতিবার নতুন করে বেড়া দেওয়ার চেষ্টা না করলেও সীমান্তে উভয় বাহিনীই রয়েছে সতর্ক অবস্থায়। জনগণকে আশ্বস্ত করতে চাই, বিজিবি সীমান্তে অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করছে। আমাদের টহল জোরদার করা আছে, আমাদের যথেষ্ট জনবল আছে। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি, এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে। বিএসএফ এর কর্মকাণ্ড অবৈধ আখ্যা দিয়ে তাদের প্রতিহত করতে বিজিবির পাশে দাঁড়ায় লোকজন। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সাথে অবস্থান নিতে দেখা যায়। শারমিন স্বপ্না, ৭১।